Son of Unity. আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ফটোশপের খুব গুরুত্বপূর্ণ একটি টুল নিয়ে আলোচনা করব। সেই টুলটির নাম হলো মার্কিউ টুল। এবং এই মার্কিউ টুল কিভাবে ব্যবহার করবেন এবং এইটাতে অনেক কাজ সম্পূর্ণ করা যায় অনেক ইজিলি, এবং কিভাবে স্মুথলি এই কাজটি করতে পারবেন, আমি এখন আপনাদেরকে সেই বিষয়টি বাস্তবে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে দেখা যাক মার্কিউ টুল দিয়ে আপনারা কিভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন। আমরা এখন বাস্তবে দেখব। আমি ফটোশপের আপগ্রেড প্রোগ্রাম দিয়ে আপনাদেরকে দেখাবো, ফটোশপ পেজ। এবং এখানে যে প্রতিটা ফটোশপের সেম একই কাজ, এই জন্যে আমি শুধু একটি প্রোগ্রাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটি ছবি নিয়েছি, দেখেন এখানে বেশ কয়েকটি ছবি নিয়েছি। এখন আমি যে কাজটি করব, যেমন এই যে একটা বেডরুমের ছবি নিয়েছি, এই বেডরুমের ছবিটাতে ছবির পিছনে যে ওয়ালপেপারটা আছে, এই ওয়ালপেপারটাকে পরিবর্তন করে দেব। এবং এই ওয়ালপেপারের মধ্যে এখানে সিনারি অথবা নিজস্ব ছবি এখানে কীভাবে সেট করবেন, এখন আমি মার্কিউ টুল ব্যবহার করে সেই কাজটি আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম যে কাজটি আপনাদের করতে হবে, এই ছবিটির যখন লেয়ার নেবেন, লেয়ারে দেখবেন এখানে একটি তালা এখানে দেওয়া আছে। এই তালার লকটি কিন্তু আনলক করতে হবে। এখানে যেই তালাটা আছে, এই তালাটা কিন্তু আনলক করতে হবে। আনলক কিভাবে করবেন, এই তালার উপর মাউসটি নিয়ে গিয়ে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই একটি লেয়ার স্টাইল অপশন চলে আসবে। এই লেয়ার স্টাইল অপশনটিতে আপনারা ওকে দিবেন, তাহলেই আপনার এই ইমেজটি আনলক হয়ে গেল। এখন আমি এই ওয়ালমেটটাতে একটি ছবি দিব। এই ছবিটা নিয়ে যাই, দেখেন এই ছবিটি যখন আমি দিলাম, ছবিটি কিন্তু ডাইরেক্ট এইটার উপর পড়ে গেল। তখন কি করব, উপরকার এই ছবিটা মাউসের লেফট বাটন চেপে ধরে লেয়ারটা নিচে নিয়ে আসবো। তখন আমাদের ছবির নিচে কিন্তু চলে গেল। এখন আমরা মার্কিউ টুল ব্যবহার করব। এটি হলো মার্কিউ টুল, দেখেন এটি হলো মার্কিউ টুল। এবং এখানে আরও যেই টুলগুলো আছে সবগুলোই কিন্তু এরকম সেম কাজ। একটি কাজ বুঝলে সবগুলোই করতে পারবেন মার্কিউ টুল। তো মার্কিউ টুল আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এখন এখান থেকে আমরা ধরব। এর আগে আরেকটি কাজ করতে হবে, সেটা হলো দেখেন ফেদার উপরে যেই 50% দেখা যাচ্ছে, এই ফেদারটাকে আমরা এখন ফেদারে ইউজ করব না, ফেদার আমরা পরে ইউজ করব। এবং ফেদার কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টা আমি দেখে দিব। এখন আমরা ফেদারটাকে এখানে 0 করে দিব। দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখন যেখান থেকে আমরা ছবিটা বসাবো, সেম যেখান থেকে ছবিটি আমরা বসাবো সেখান থেকে মার্কিউ টুল মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে নেব। টেনে নেওয়ার পরে ছেড়ে দেব। আমাদের ফুল ওয়ালমেটটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, যেখানে আমরা মার্কিউ টুল ধরেছি এবং এখানে আমরা একটি ওয়ালপেপার সেট করে দেব। এখন যে কাজটি করতে হবে, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। তো কিবোর্ড থেকে ডিলিট প্রেস করার আগে আপনারা আপনাদের এই পিকচারটি, বেডরুমের যে পিকচারটি আছে, এই বেডরুমের পিকচারটি এখানে ওয়ালপেপারটা যে লেয়ার 1, এখানে 0 লেয়ার আছে, এই লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে। লেয়ারটাকে সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে যখন ডিলিট প্রেস করবেন, উপরের এই
ইমেজটার উপরের লেয়ারটা কিন্তু কেটে গেল, মার্কিউ টুল যেখানে আমরা ইউজ করলাম এটা কেটে গেল। এখন নিচের যে ছবিটি আছে ছবিটি এখন ফ্রি ট্রান্সফর্ম করে নেব। ছবিটি এখন আমরা নিচের এই ছবির যে লেয়ারটি আছে এই লেয়ারটি আমরা সিলেক্ট করে নেব। এই লেয়ারটি সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে দেব, তাহলে ফ্রি ট্রান্সফর্ম হলো। এবং এই ছবিটির যে কোনো একটি কর্নার চেপে ধরে এখন আমরা একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে যতটুকু প্রয়োজন সেম ততটুকুই কিন্তু আমরা ছবিটি এখানে ছোট বড় করে নেব। নেওয়ার পরে দেখেন এই যে এখন দেখতেছি নিচে যে হলুদ কালার এখানে আছে, এইটা আবার উপরের লেয়ারটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আবার সেম মার্কিউ টুল দিয়ে এই জায়গাটুকু এখান থেকে সমান করে ধরে ওটা কেটে দেব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট। ওকে, দেখেন ছবিটি কিন্তু সেট হয়ে গেল। এখন যদি মনে করি যে এখানে এই ছবিটি ব্যবহার করব না, সিনারি ইউজ করব, সেম আমরা এই ছবিটি বাদ দিয়ে এখানে যে কোনো একটা সিনারি আমরা এখানে দিতে পারি। যেমন এই সিনারি যদি আমরা নিয়ে যাই দেই, সেম এটা সবার নিচের লেয়ারে নিয়ে চলে আসতে হবে। আসার পরে যতটুকু ছবিটা আপনার প্রয়োজন ততটুকুই কিন্তু আপনি এখানে ফ্রি ট্রান্সফর্ম করে নেওয়ার পরে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পরে এখানে এইভাবে বসে দিবেন। বাস, আমার যতটুকু প্রয়োজন ততটুকু। অথবা এই সাইড থেকে যদি আমরা টানি, দেখেন এখানে স্কোয়ার ভাবে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আপনার কিন্তু এই ইমেজটিকে ছোট করেও নিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন সেম। এরপরে কিবোর্ড থেকে ইন্টার যখন প্রেস করবেন তখন কিন্তু আপনার ফ্রি ট্রান্সফর্মের এই সিলেকশনটি কিন্তু উঠে যাবে। তো এইভাবেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। অথবা এই যে আরেকটি বেডরুম দেখাই, এই বেডরুমটিতে এখানে আমরা আরেকটি সিনারি ব্যবহার করব। মার্কিউ টুলটা সিলেক্ট করে নিলাম, এই যে কর্নারে এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, এখানে ডাইরেক্ট যদি আমরা ডিলিট করে দেই তো দেখেন ওকে শুধু সাদা চলে আসলো। কেন সাদা আসলো? কারণ আমরা এই ছবিটিকে কিন্তু আনলক করে নিইনি। আনলক করে না নেওয়ার জন্যই কিন্তু আমাদের পিছনের যেই এখানে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এখানে ফরগ্রাউন্ড আছে, এই যে এখানকার যে ফরগ্রাউন্ডটা আছে, এই ফরগ্রাউন্ড কিন্তু এখানে আমাদের যে চলে এসেছে সাদাটা। তো সেক্ষেত্রে আমরা কি করব, ডাবল ক্লিক করে আমরা যে আনলক করে নিব, ইমেজটিকে আনলক করে নেওয়ার পরে এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি। এখন কিন্তু আমাদের যে পুরা যে ব্যাকগ্রাউন্ডটি ছিল এটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এখন পিছনে একটি সিনারি নিয়ে এসে দিই। যেমন এই সিনারিটি বসে দেই, সেম পূর্বের নাই। সিনারিটা সিলেক্ট করে নেওয়ার পরে ফ্রি ট্রান্সফর্ম করে নেওয়ার পরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এখানে দেওয়ার পরে ইন্টার দেন। দেখেন এখানে কিন্তু আপনার সিলেক্ট হয়ে গিয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে ফ্রি ট্রান্সফর্ম ব্যবহার করবেন। এখন জানলার ক্ষেত্রে যদি দেখাই, সেম দেখেন এখানেও একটি সিনারি এখানে বসে দেব। মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করে নিলাম, ছবিটিকে আনলক করে নিলাম। আনলক করে নেওয়ার পরে ডিলিট,
এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নেব। পূর্বে দেখেছি ডিসিলেক্ট কিভাবে করতে হয়। তো এখন এখানে হলো এই সিনারিটাই নিয়ে যায়, উইন্ডোতে নিয়ে যায় দিই। এখানে একটু কিবোর্ড থেকে মাইনাস প্রেস করে একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে কাজের সুবিধার থেকে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি আপনার উইন্ডোটা করে নেবেন, নেওয়ার পরে এইভাবে আপনারা কাজ করবেন। হ্যাঁ, তো দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আপনি যেভাবে নেবেন, হ্যাঁ এখানে কিন্তু এটা সেট হয়ে গেল। সেম এইভাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো এখন আরেকটি কাজ আমি দেখাবো আপনাদেরকে, ফেদার। আপনি ফেদার দিয়ে যে কিভাবে মার্কিউ টুলটাকে আপনি ব্যবহার করবেন সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমি একটি বাচ্চার ছবি নিয়েছি। এখন এখানে আমি যে মার্কিউ টুল দিয়ে এখানে আমি ইউজ করব। তো আমি দুইটি সিনারি একত্রিত এখানে করে দিতে চাই। দুইটি সিনারিকে আমি এখানে একত্রিত করে দিচ্ছি। একত্রিত কিভাবে করব? এই ছবিটিকে নিলাম, এই ছবিটির উপর এখানে দিয়ে দিলাম। এই ছবিটি ফ্রি ট্রান্সফার করে নেই। দেখেন ডাইরেক্ট আপনারা ফ্রি ট্রান্সফার এইভাবে করে নিতে পারেন, অথবা যে এই যে এখানে শো ট্রান্সফর্ম, এখানে কন্ট্রোলস এখানে আছে, এখানে ক্লিক করলে পরে কিন্তু অটোমেটিক্যালি এটা সিলেকশন অবস্থায় হয়ে থাকবে। আপনি এইভাবে ধরে কাজ করতে পারেন। কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলেও কিন্তু আপনার যে এটা উঠে যাবে। এখন যে কাজটি করব, এই লেয়ারটি সিলেক্ট করে নেওয়ার পরে মার্কিউটি সিলেক্ট করার পরে এখানে যে ফেদার আছে, এই যে ফেদারটাকে এখন আমরা বেড়ে দিব যতটুকু আপনার কাজের প্রয়োজন। যেমন এই ফেদারটাকে এখানে 50% করে দিই। 50% করে দেওয়ার পরে এই ছবিটির এক সাইডে আমরা টেনে নিই, আর একটু বড় করে নেই, ডিসিলেক্ট করে নেওয়ার পরে এখন দেখেন যতটুকু প্রয়োজন ততটুকু এইভাবে হালকা করে নিলাম। উপর থেকেও একটু নেই। ফেদারটাকে আর একটু কম করে দেই, 20 পিক্সেল করে নিলাম। আর একটু নিচে নামাই, এখানেও হালকা করে দিলাম, ডিসিলেক্ট করে দিই। এখন এই ছবিটিকে যেখানে বসাবো দেখেন সাইডটা কিন্তু হালকা হয়ে গিয়েছে। তো সেম এইভাবে কিন্তু ফেদার যতটুকু আপনি দিবেন, আপনি ফেদার দিয়ে কম বেশি করেও কিন্তু নিতে পারবেন। এখন এই ছবিটি এখন আমরা আকাশের এখানে বা যে কোনো জায়গায় মুখমণ্ডলের ছবিটা নিব। দেখি ছবিটা আর একটু নেই, ভালো ছবিটা নিলাম। এখন এই মুখের ফেসটুকুই নিব। এখানে ইলিশ মার্কি টুল আরেকটি আছে,
এখানে গোলটা নিব, নেওয়ার পরে ফেদার সেম আমরা 10% দিই, এখানে 10 পিক্সেল করে দিলাম। দেওয়ার পরে যতটুকু ফেসটা নিব ততটুকু আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, ডাইরেক্ট কাট করে যদি নেই কাট করেও না নিলেও হবে, অথবা কিবোর্ড থেকে মানে ইনভার্ট সিলেক্ট করতে হবে বিপরীত দিকে। সিলেকশনটা কিভাবে করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট একসঙ্গে চেপে ধরার পরে আপনি আই প্রেস করবেন, তাহলে যে বিপরীত দিকে সিলেক্টটা কিন্তু হয়ে গেল। প্রথমে সিলেক্টটা হয়েছিল মুখমণ্ডলের দিকে। আমি আবার আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ডিলিট যদি দেই তাহলে মুখটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন যে এই কাজটি আমরা কন্ট্রোল শিফট একসঙ্গে চেপে ধরে কিবোর্ড থেকে আই প্রেস করব, তাহলে বিপরীত দিয়ে কিন্তু আমাদের সিলেক্টটা হয়ে যাবে। এরপরে এখানে কিবোর্ড থেকে ডিলিট দিই, তো দেখেন ফেদার আমরা যেমন নিয়েছি কিন্তু তেমনই হয়েছে। আমরা যদি মনে করি যে এইটাকে আমরা যদি মনে করি এই ফেদারটাকে আরো একটু বেশি করে নিব, আর একটু হালকা করে নিব, 30% করে নিলাম। 30% করার পরে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে ইনভার্ট কালার করে নেই, এখানে কন্ট্রোল শিফট চেপে ধরে আই প্রেস ডাউন করলাম, বিপরীত দিকে সিলেক্ট হয়ে গেল। এখন কিবোর্ড থেকে ডিলিট চাপ দিই, যতবার ডিলিট চাপ দিবেন ততটুকু হালকা হয়ে চলে আসবে। এখন ডিসিলেক্ট করে নিই, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিই। এখন ফ্রি ট্রান্সফর্ম করে নেই, ফ্রি ট্রান্সফর্ম করে নিলাম। তো পুরো ছবিটা আমাদের লেয়ার বক্সের মধ্যে না থাকার জন্য কিন্তু ওই সাইডটা চলে আসছে। তো সেক্ষেত্রে আবার আমরা এখানে যে কাজটি করব, মার্কিউ টুল এখানে নিলাম, এখানে 0 করে দেই, দিয়ে ভিতরের অংশটুকু শুধু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল শিফট আই প্রেস করে বিপরীত দিকে সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন পুরো লেয়ারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, আমাদের বিপরীত দিকে যত ব্যাকগ্রাউন্ড যা কিছু ছিল সবকিছু কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এখন এই মুভ টুল সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের যতটুকু যেখানে দরকার আমরা ততটুকুই কিন্তু ছবিটা এইভাবে বসে নিতে পারব। এবং এই ছবিটিকে যেটিকে বসে নিলেন, এখন যদি মনে করেন এই ছবিটাকে আরো হালকা করে দিবেন, সেখানে মানে আবছা আবছা, এক কথা বলতে পারি যে জলছাপ, জলছাপটা যদি করতে চান তাহলে লেয়ার অপশনে আপনাকে আসতে হবে, এই লেয়ার বক্সে আপনাকে আসতে হবে। লেয়ার বক্সে এসে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এই ইমেজটা যেহেতু এই লেয়ারটা মুখের যেই ছবিটি আমরা এখন যে জলছাপের মতো করব এটা আমাদের সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে এখন যে কাজটি আমাদের করতে হবে, এটা যেহেতু আমাদের এখানে সিলেক্ট হয়ে আছে, এখন এই যে অপাসিটি যেটা আছে, অপাসিটি, এই অপাসিটিটা এটা এখন আমাদেরকে কমাতে হবে। এখানে ফিল আছে, অপাসিটি আছে, দুটাই আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে যে এখন অপাসিটিটা এখানে একটু কমে দেই, দেখেন যতটুকু কমে দিবেন তত কিন্তু হালকা হবে, এই যে ততটুকু কিন্তু হালকা হবে। এখন এই লেয়ারটা আমরা সিলেক্ট করে নিব, এখানে মাউসের রাইট বাটন যখন ছবিটার উপর যখন ক্লিক করব তখন কিন্তু প্রথমে যে লেয়ারটি আসবে সেটাই হলো যেই কাঙ্ক্ষিত লেয়ারটি, যেটি আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেই লেয়ারটি কিন্তু এখানে দেখা যাবে। এই লেয়ারটিকে সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমরা এই লেয়ারটার একটু অপাসিটি কমে দিই, এটাও যদি কমে দিই তাহলে আর একটু হবে। হ্যাঁ, তো দেখেন সেম একদিকে কিন্তু আমরা জলছাপ দিলাম, আরেক দিকে কিন্তু এই ছবিটিকে যেটা আমরা কেটে নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা ছিল আর একটু হালকা করে দিলাম, সাইডের কালার সঙ্গে কিন্তু প্রায় ম্যাচ হয়ে গেল। সেম যে মার্কিউ টুল ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি, তবে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার কাজটি কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ফেদার দিয়ে কিভাবে ব্যবহার করতে হয়, ওখানকার যতগুলো আছে সবগুলোই সিলেকশন টুল আমরা বলি, এবং এই সিলেকশন টুলের মধ্যে যে নামগুলো আছে সম্পূর্ণ কাজ কিন্তু সেম। সিলেকশন টুলের কাজ হলো ফেদার দিয়ে যখন আপনি কাজ করবেন যতটুকু আপনার ফেদার প্রয়োজন, মানে
হালকা হয়ে চলে আসবে, ততটুকুই কিন্তু যে আপনার কাজ করবে। তো সেক্ষেত্রে ফেদার এবং যে আপনার যে সিলেকশন টুল ব্যবহার করে যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই আপনি এই কাজগুলো করবেন। এবং আপনি ফেদার যদি জিরো করে দেন তাহলে শুধু যেখান থেকে যতটুকু কাটবেন ততটুকুই আসবে। তো আমি আপনাদেরকে খুব সহজভাবে বিষয়টি দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, যদি আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।